দেখুন, আজ থেকে 9 বছর আগে ভারতীয় জনতা পার্টি একটা নারা দিয়েছিল, যেখানে ওরা বলেছিল যে বহুত হুই বেরোজগারি আবকি বার মোদি সরকার। তো এই 9 বছরে আমরা দেখেছি যে তারা বেরোজগারি সরানো দূরের কথা, তারা একটা ত্রিপুরার কথা নিয়েই বলছি, ত্রিপুরাতে একটা রেকর্ড সংখ্যক আনএমপ্লয়মেন্ট রেট ওরা তুলে ধরেছে। আপনারা জানেন কি জানি না, আপনাদের রাজ্যবাসীরও জানা উচিত যে ভারতের আনএমপ্লয়মেন্ট রেট হয়েছে 10.3%, আর একলা ত্রিপুরার আনএমপ্লয়মেন্ট রেট হয়েছে 14.3%, যেটা আজ পর্যন্ত কখনো হয়নি। ত্রিপুরার ইতিহাসে প্রথমবার যে এত বেকারত্ব পার্সেন্টেজ বেড়ে গেছে। আমরা দেখেছি যে যুবকদেরকে বলেছিল যে 50,000 চাকরি ওরা বছরে করবে, কিন্তু সেই 50,000 চাকরি দূরের কথা, ওরা 2-3 হাজার চাকরি যেটা দিচ্ছে এটার মধ্যে দুর্নীতিতে ভর্তি। আমরা দেখেছি যে ওরা আশ্বাস করেছিল যে আমাদের রাজ্যের ছেলেদেরকে ওরা চাকরি দেবে, কিন্তু ওরা টাকার বিনিময়, কিছু নেতা নেত্রীরা টাকার বিনিময় বহির্রাজ্যের থেকে আসা কিছু ছেলেদেরকে চাকরির অফার হাতে তুলে দিচ্ছে। আমরা কংগ্রেসের তরফ থেকে আমরা এক আওয়াজ উঠিয়েছিলাম যে চাকরির জন্য পিআরটিসি কম্পালসারি করার জন্য তারা করেছে, কিন্তু তারপরেও আমরা দেখেছি যে এক একটা পিআরটিসি 1 লাখ টাকার বিনিময়ে তারা বিক্রি করেছে এবং ধরা পড়েছে। সংবাদ মাধ্যমে দেখেছি যে এই ছেলেটাকে ধরেছে, সেই ছেলেটা নিজে বলেছে যে কিছু সংখ্যক লোক যারা বিজেপির সঙ্গে যুক্ত 1 লাখ টাকার বিনিময়ে পিআরটিসি বানিয়ে তাদেরকে দিয়েছে। তো আমাদের ছেলেদের ভবিষ্যৎ কোথায়? আমাদের ছেলেরা আজকে রাস্তায় বসে প্রতিবাদ করলে তাদেরকে পেটানো হয়। আমরা দেখেছি কোনো রকম ইলেকশনসের আগে ওরা নানান রকম ইন্টারভিউ নেয়, পরীক্ষা নেয়, এবং যখন সেই পরীক্ষা দেওয়ার পরে ছেলেরা পাশ করে, সেই ছেলেদেরকে বছরের পর বছর বসিয়ে রাখা হয়, এবং এই বসে থাকার জন্য তারা ফ্রাস্ট্রেশনে আজকে অন্ধকারের দিকে চলে যাচ্ছে, তারা নেশার দিকে চলে যাচ্ছে। আজকে ত্রিপুরাতে আরেকটা রেকর্ড ত্রিপুরা যেটা করেছে সেটা হচ্ছে ত্রিপুরা আজকে ড্রাগস ক্যাপিটাল অফ ইন্ডিয়া হয়ে যাচ্ছে। ত্রিপুরাতে আপনি যেখানে দেখবেন সেখানে গাঁজা, হেরোইন, ট্যাবলেট, তারপর নানান রকম নেশার জিনিস। কিন্তু আমাদের প্রশ্ন যে তারা কেন এই মূল স্রোত যেখান থেকে এই সাপ্লাইগুলো হচ্ছে ধরতে পারছেন না? তারা ড্রাইভারদেরকে ধরে জেলে পড়ছেন, 3 দিন পরে ছেড়ে দিচ্ছেন। তারা কিছুদিন আগে বলেছিল যে কোনো ড্রাইভার যদি হাইওয়েতে অ্যাক্সিডেন্ট করে ওকে 10 মাসের জেল হবে এবং 50,000 টাকা জরিমানা হবে। আমার কথা হয়েছে, যেই গাড়িতে নেশার জিনিস পাওয়া যায় সেই গাড়ির ড্রাইভারগুলোকে কেন 10 বছরের জেল হচ্ছে না? তারা কখনোই এটা দেবে না, কারণ এটাই ওদের ইনকামের সোর্স। আপনারা খতিয়ে দেখবেন যে এই নেশা কারবারির সঙ্গে বিজেপির ছোট থেকে শুরু করে বড় নেতারা যুক্ত আছে। আমার বলতে লজ্জা করে যে তারা আজকে মুখ খুলিয়ে বলছে যে ত্রিপুরাতে বেরোজগার নামক কোনো জিনিস নেই, কিন্তু যদি বেরোজগার নামক কোনো জিনিস না থাকতো, ছেলেরা কেন রাস্তায়, মারা কেন পয়সার বিনিময় তাদের বাচ্চাদেরকে বিক্রি করে দিচ্ছে? তার বিরুদ্ধে কংগ্রেস পার্টি সবসময় আপনারা দেখেছেন যে যুবকদের জন্য দাঁড়িয়েছে, যুবকদের অন্যায়ের প্রতি তারা ন্যায় বিচার করেছেন। তাই রাহুল গান্ধীজি নির্দেশে আমরা কংগ্রেসের তরফ থেকে এই লোকসভাকে সামনে রেখে 5টা গ্যারেন্টি যেটা রাহুল গান্ধী এবং কংগ্রেস পার্টি দিয়েছে। প্রথম গ্যারেন্টি হচ্ছে ভর্তি ভরসা। আমরা লোকসভায় যেটার পরে সাথে 30 লক্ষ গভর্নমেন্ট জবস আমরা অ্যাপয়েন্ট করে দেব। তারপরে পেহলি নকরি পক্কি, যারা ডিপ্লোমা হোল্ডার্স আছে ওদেরকে স্টাইপেন্ড দেওয়া হবে প্রত্যেক বছর, ওরা 1 লাখ টাকা করে পাবে। পেপার লিক মুক্তি, যেটা সবচেয়ে ইম্পর্টেন্ট নতুন একটা ট্রেন্ড আমরা দেখেছি বিজেপি গভর্নমেন্টে, খালি রাজ্যেই না দেশের নানান জায়গায়, যে সারা বছর ছেলে এবং মেয়েরা পড়াশোনা করে, সারা গরিব ছেলে মেয়েরা পড়াশোনা করে আসে এবং পরীক্ষার ঠিক 1 দিন আগে 2 দিন আগে পেপারটাকে লিক করে দেওয়া হয়। এগুলো কার স্বার্থে হচ্ছে? এবং এই পেপারগুলো যে লিক হচ্ছে, এগুলো গরিব ছেলেরা কিন্তু সেই পেপার লিকগুলো পায় না। যাদের কাছে পয়সা আছে তারা এই পেপারগুলোকে নিয়ে এবং পাস করছে, যার ফলে যে সারা বছর পড়াশোনা করে যাচ্ছে তার পড়াশোনার ভ্যালু এবং যে পয়সা দিয়ে পেপার কিনে পরীক্ষা দিচ্ছে তার মধ্যে কোনো ডিফারেন্স থাকে না, কোনো ভেদাভেদ থাকে না। তাই আমরা একটা ল বের করবো যেখানে আমরা গ্যারান্টি দেবো যে কোনো পেপার লিক হবে না পরীক্ষার আগে। গিগ ইকোনমি में সামাজিক সুরক্ষা। গিগ ইকোনমি মতলব যেই মানুষরা খেটে খায় রোজ দিন, লেবার, ডেলিভারি বয় যারা ফুড ডেলিভারি করছে, আপনাদের কার্পেন্টার্স, মেকানিক্স, ওদের জন্য একটা ভালো পরিবেশ যাতে তৈরি করা হয়। কেননা আমরা দেখি যে যারা ডেলিভারি বয়স ওরা 2 দিন পরে দেখি স্কুটারে অ্যাক্সিডেন্ট করে, বাইকে অ্যাক্সিডেন্ট করে, ওদের সাথে যাতে পেনশনের একটা ব্যবস্থা করে দেওয়া হয় কোম্পানিগুলোকে, আমরা এই প্রতিশ্রুতি ওদেরকে দিলাম। এবং সবচেয়ে ইম্পর্টেন্ট এবং সবচেয়ে লাস্টে যেটা, युवा रोशनी,
युवा रोशनीর আন্ডারে আমরা সেন্ট্রাল ফান্ড থেকে একটা 5,000 কোটি টাকার ফান্ড রেডি করব, যে ফান্ড প্রত্যেকটি ডিস্ট্রিক্টে নতুন সেট আপ করার জন্য, যুবকদের নতুন বিজনেস শুরু করার জন্য তাদেরকে লোন হিসাবে ওই ফান্ডের থেকে দেওয়া হবে।